মাথায় বেঁধে দেবো লাল গেঁদা ওড়ে তেরে দিল বন্ধন মাছু বুকে ঝিলঝিল করেছি হায় ঘুম তো ভাই কাছে পায় বুকে ঝিলঝিল করেছি হায় ঘুম তো ভাই কাছে পায় বুকে ঝিলঝিল করেছি হায় ঘুম তো ভাই কাছে পায় দুজন দুজনারই প্রেমের দুনিয়া ছুঁয়ে দিলি ওই বহুয়ার গন্ধে আমার মন মজে আছে বহুয়ার গন্ধে আমার মন মজে আছে ওই বাসন্তীর অন্ধকারে শাড়ি দিয়ে নিয়ে রে ওই বাসন্তীর অন্ধকারে শাড়ি দিয়ে নিয়ে রে ওই সোহাগ কইরা খোলার ভোগাতে সাজানো রে ওই সোহাগ কইরা খোলার ভোগাতে সাজানো রে ওই দুহাত আমার গুল গাড়িতে বসালি ঢাকায় বাড়ি যাব তোমায় শ্বশুর বাড়ি তোমার ভাঙা গাড়িতে আমি যাব না। জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল মেডওয়ে বাঙালি কমিউনিটির প্রথম গ্রীষ্মমেলা। গত 28 জুন রোববার স্থানীয় সেন্ট জন ফিশার স্কুল মিলনায়তনে আয়োজিত এই মেলায় প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তোলে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্রিটেনের মেডওয়ে বাঙালি কমিউনিটির প্রথম গ্রীষ্মমেলা 2026 নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র। মেডওয়ে ঘুরে এসে তথ্যচিত্রটি বানিয়েছেন আমাদের নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলু, আর আপনাদের সাথে আছি আমি কাজী তাহিয়া সুলতানা। মনে হয় তবু পারে পারে এই বুঝিয়ে মজারে মনে হয় তবু পারে পারে উঠতে বসতে বাবা হাঁকেন বলবো তোকে কি আর হতে হবে তোকে দেশে মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কম কোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় জানো তো দেশ জোড়া নাম জেঠু বলে কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। বাঙালি কমিউনিটি মেডওয়ের আয়োজনে অনুষ্ঠিত এই গ্রীষ্মমেলায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। গান, নৃত্য, নাটিকা, অভিনয় ও কবিতা আবৃত্তি, র্যাফেল ড্র সহ নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে তানজিনা নৃত্য কোরিওগ্রাফি উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে। এছাড়া দেশীয় খাবারের স্টল, বিভিন্ন প্রদর্শনী এবং পরিবার ভিত্তিক বিনোদনের নানা আয়োজন মেলায় আগত সবার জন্য ছিল বাড়তি আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন বিশিষ্ট প্লেব্যাক সিঙ্গার সিমি সিফাত, এইচ রবিন ও মিসেস মিনু। বাজির
প্রধান অতিথি ছিলেন কেন্ট এলাকার রাজার সহকারী প্রতিনিধি ডক্টর জিলিয়ান ফার্গার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, স্থানীয় কাউন্সিলর ও আরও অনেকে। I think this is a very special and wonderful day, and I'm so delighted and so privileged to be here on the first, and I didn't know it was the first Bengali summer fair in Medway. It's a huge privilege. It's a privilege to see the amazing cultural diversity and to experience the joy, the vibrancy, all that's going on. It's wonderful. আমি আজকে আসছি কেন্টে, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা ফাংশনে। এই প্রথমবার আমি দেখলাম আমাদের কমিউনিটি যে সামার ফেয়ারটা আমরা নর্মালি বৈশাখী মেলা এবং স্প্রিং সেলিব্রেট করি, কিন্তু আজকে আমরা সামার সেলিব্রেট করতেছি। ইংল্যান্ডে এইরকম সামার হয়েছে না কোনোদিন। আর আমার খুব ভালো লাগতেছে দুইটা জিনিস এখানে, যে অনেক লোকরা আসছে, আর সেকেন্ডলি ইয়াং জেনারেশন, এখানের হাফ অডিয়েন্স বাচ্চারা, এই ব্রিটিশ বাংলাদেশি বাচ্চারা আমাদের কালচার সম্বন্ধে শিখতেছে। ওরা নিজে গান গাইতেছে, ডান্স করতেছে, ওরা নিজে ইনভলভ হয়েছে। আজকের প্রফেশনাল মিউজিশিয়ান এবং প্রফেশনাল পারফর্মার্স আপনার নাই, সব কমিউনিটি থাকে। আর এটা আমার খুব ভালো লাগতেছে যে এটা একটা জেনুইন একটা সেলিব্রেশন এবং জেনুইন একটা গেট টুগেদার, আর একজনের সাথে আপনার দেখা হইতেছে, আর মানুষ অনেক খুশি। ওদের চেহারা বাইরে চাইলে দেখা যায় যে কত খুশি মানুষ, আর কি একটা ওয়ান্ডারফুল সেলিব্রেশন। এর জন্য আমি খুব আনন্দিত এবং আমি কনগ্রাচুলেট করতে চাই যারা এটা অর্গানাইজ করছে। এই কেন্টের আপনার ডিগনিটারিও আসছে, এই হাই শেরিফ এইগুলা, মেয়র এগুলো আসছেন, এরা সব আসছে। আমি আপনার কয়েক ফ্রেন্ডের সাথেও আসছি এখানেও, ওদের সাথে জয়েন হইবার জন্য আর এই ফাংশনটা এনজয় করার জন্য। সো আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট everybody who was involved in this, and I think it's a wonderful event and we should do more of this, not just Boishagi Melas, but to celebrate all our seasons and our life here in the UK as British Bangladeshi citizens. অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন আমিনা করিম, ডক্টর মাহমুদুল হাসান রাহাত, অ্যাডভোকেট এমদাদুল হক চঞ্চল, সিদ্দিকা আহমেদ ওপি, সিমি সিফাত, জুয়েল খান, ডক্টর জিবরান, আয়শা শামীম, সুলতান মানুম, মাহবুব হাসান, নীলেন্দু দেব, ফারেহা চৌধুরী, খায়রুল বাশার রাজন, রিমা চৌধুরী, লস্কর রাজু সহ আরও অনেকে। একটু মাখলাম, দু চোখে আঁকলাম রামধনুয়ে, বুনেছি গল্প অল্প স্বল্প। আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আগুনের মোহনায় অশ্ব হাসির লাগে সুর মনের ঠিকানায়, কোন সরমে মুগ্ধকে মনে লাজুক বাহানায়। আগুনের মোহনায় কি করিবে যে মরি, বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দেখে চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দেখে চোখে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রও তৈরি করছে। আমাদের মেলাটা মাশাআল্লাহ অনেক সাকসেসফুল হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছে, অনেক স্টল এসেছে, অনেক নতুন অনেক মানুষ মুভ হচ্ছে মিডওয়েতে, অনেক নতুন মুভ দেখা যাচ্ছে, অনেক স্পন্সর আমাদেরকে স্পন্সর করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এই অনুষ্ঠানটা আমরা করেছি মাল্টি জেনারেশন সবাই মিলে। আমি ডাক্তার মাহমুদুল হাসান রাহাত, আমি একজন অর্গানাইজার এই মেডওয়ের গ্রীষ্ম মেলাতে। আমরা আসলে এখানে বিভিন্ন শ্রেণী পেশার ধর্মগোত্র ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি। আমরা শুধুমাত্র এখানে বাঙালি না, বাঙালি ছাড়াও অনেক কমিউনিটির অনেক অ্যাঙ্গেল থেকে অনেক ধরনের মানুষ আমাদের এখানে একসাথে হয়েছে। আমরা এই সৌহার্দ্য এবং সম্প্রীতি মেডওয়ের মধ্যে আমরা বজায় রাখতে চাই। মিডওয়ে গ্রীষ্ম মেলার উৎসবে একদম মুখরিত হয়ে গেছে, সবাই খুব আনন্দ করছে, বাচ্চাদের অনেক পারফরমেন্স ছিল, তারা অনেক মোটিভেট হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো সুন্দর করে আরো বড় পরিসরে অনুষ্ঠান করব এই আশা রাখছি। সবাইকে অনেক শুভেচ্ছা। আমাদের এই প্রোগ্রামকে আজকে সফল করার পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। আমরা আসলে এত যে বাঙালিদের যে আগমন হবে আমাদের এই মেডওয়ে গ্রীষ্ম মেলায়, আমরা আসলে আপ্লুত হয়ে যাচ্ছি যে আপনারা আসবেন। এবং ফিউচারে আমাদের যে প্ল্যান ছিল যে আমরা হয়তো বা আগামী 1 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের এমন কিছু অংশগ্রহণ দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে বলল যে আপনারা এভরি 3 থেকে 4 মাস পর প্রোগ্রাম করেন, আমরা একত্রিত হতে চাই। এবছর প্রথমবারের মতো মেডওয়েতে গ্রীষ্ম মেলার আয়োজন করা হয়েছে এবং আমরা খুবই আনন্দিত যে এখানে আমরা যেমন আশা করেছিলাম তার চেয়েও বেশি বাঙালিদের আগমন ঘটেছে। আমরা খুবই খুশি, সবাই খুব আনন্দিত এবং আমরা অনেক খুশি যে বাঙালি সংস্কৃতিকে আমরা সবার মাঝে তুলে ধরতে পারছি এবং সবাই আমাদের সাথে জয়েন করছে। আজকে আমাদের একটা বিরাট মিলন মেলা, আমাদের গ্রীষ্ম মেলা অনুষ্ঠানে অনেক মানুষ এসেছে। মেডওয়ে, রচেস্টার, আপনার গ্রেভসেন্ড, ডার্টফোর্ড এবং লন্ডন থেকে অনেক মানুষ এসেছে, যার ফলে এটা একটা বাঙালিদের মিলন মেলা হচ্ছে। আমরা চাচ্ছি এটা একটা ধারাবাহিকতা থাকুক, প্রতি বছর আমরা এটা আয়োজন করতে পারি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম এটা থেকে শিক্ষা নিতে পারে, তারা বাংলাদেশের কৃষ্টি কালচার, এই যে আমাদের যে সংস্কৃতি আছে সেটা তুলে ধরতে পারে। এটা আমরা মনে করি যে আমাদের একটা বড় স্টেপ, একটা প্ল্যাটফর্ম আমরা দিচ্ছি, যার ফলে এটা ধরে রাখুক পরবর্তী প্রজন্মের মাধ্যমে। দুপুর 2টা থেকে রাত 9:30 পর্যন্ত চলা প্রাণবন্ত এই আয়োজনের নিরাপত্তা ও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন ইকবাল হোসেন, প্রদীপ রায়, শাহনাজ ও আরো অনেকে। আমাদের এই অনুষ্ঠানটা খুব ভালো লাগেছে। আমরা এখানে অনেকদিন ধরে আছি, কিন্তু এরকম অনুষ্ঠান সচরাচর হয় না। এইবার এই অনুষ্ঠানটা এত ভালো লেগেছে যে মানে কি বলবো, আমাদের বাচ্চাদের জন্য খুব ভালো। বাচ্চারা এখানে এসেছে, খেলাধুলা করছে এবং এখানে একটা আর্টের একটা প্রতিযোগিতা করা হয়েছে এবং খুব ভালো লেগেছে। বাচ্চাদের জন্য আসলে দরকার এবং বাচ্চারা এগুলো আমাদের কালচারগুলো শিখবে, আমাদেরও দরকার, আমরাও একটু অনেক আনন্দ করতে পারবো, এই জন্যই দরকার। আমার এই অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে, আমি চাই অনুষ্ঠান আরো করি। এবারের গ্রীষ্মমেলা সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী অতিথি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডভোকেট ইমদাদুল হক চঞ্চল। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার
প্রত্যয় ব্যক্ত করেন এই আইনজীবী। মেডওয়ে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য। যারা এই অনুষ্ঠানে আমাদেরকে সার্থক করার জন্য সহযোগিতা করেছেন, আমাদেরকে অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন রকম উপদেশ এবং শারীরিকভাবে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আজকে এই অনুষ্ঠানে হাজির হয়ে অনুষ্ঠানকে সার্থক করেছেন। আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আপনাদেরকে প্রতি বছর একই রকম অনুষ্ঠান উপহার দেবো ইনশাআল্লাহ। আজকে আমার একটা স্টল ছিল এখানে এবং আমাদের স্টল ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে রিমুস কিচেন। এখানে ছিল ফুচকা, চটপটি, ঝালমুড়ি, পেঁয়াজু, আইসক্রিম এবং বাংলাদেশি সব খাবারগুলো। এবং আমি ভেরি হ্যাপি, আমাদের স্টলে আমরা যে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি, এবং আমি বলবো যে ট্রিপল সেল হয়েছে। আজকে এসে আমার অনেক ভালো লেগেছে। এই সামার ফেয়ার বারবার হওয়া উচিত। এখানে যে কম্বিনেশন, কন্টিনিউয়াসলি যে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে এবং এর সাথে শাড়ি, চুড়ি, খাবারের যে মেলা অসাধারণ ছিল এবং বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে। এটা এই ভিন্ন দেশে এসে ওরা যে সংস্কৃতিটাকে ধরে রেখেছে এবং বাবা মা যে শিখাচ্ছে, এটা আসলেই অনেক অনুপ্রেরণা দিচ্ছে এবং নতুন জিনিস শিখাচ্ছে। ওরা কালচারটাকে ধারণ করছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল আজকে। বসন্ত বাতাসে আমার রং বদলা যায়, বধূ আরো লাগে আমার মন কবে হায় হায়। এমন আমার হলো গান এমনি বইয়া যায়, এমন আমার হলো গান এমনি বইয়া যায়। আগুনেরও মোহনায়, আগুনেরও মোহনায় উচ্চ হাগে অনলাইন গ্রহণের গায়।